আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বসে এই যে খেজুর পাতা নিয়ে পুকুর পাড়ে। এই খেজুর পাতা দিয়ে কি করবো জানেন? আজকে বানাবো খেজুর পাতা দিয়ে খেজুর পাতার ঝাড়ু। আমরা দেশ গ্রামের মানুষ কিন্তু কিনা ঝাড়ু খুব কম ব্যবহার করি, এই খেজুর পাতা দিয়েই ঝাড়ু বানায়, ঝাড়ু ব্যবহার করি। তো আজকে আপনারা দেখেন যে আমরা গ্রামের মানুষ খেজুর পাতা দিয়ে কিভাবে ঝাড়ু তৈরি করি। আমি ঝাড়ু বেশিও এই যে প্রথমে কিন্তু এই ডাল থেকে খেজুরের যে পাতাগুলা আছে, শুধু এই যে পাতাগুলা আমি বাড়ি করে নিতেছি। আর ওদিকটা ভাবি এই যে সুয়ের সাহায্যে পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে নিতেছে, মানে একটু চিকন চিকন করে নিতেছে। এই খেজুর পাতার ঝাড়ুগুলা বানানো কিন্তু একবারে খুবই সোজা। শুধু পাতাগুলা চিকন চিকন করে ছিঁড়তে একটু সময় লাগে, আর নাইতে কিন্তু এই ঝাড়ুগুলা বানাইলে খুব সোজা। এদিকে কিন্তু আমি 4টা খেজুর পাতা ডাল নিয়ে নিছি, একটা আগে ছিঁড়া ফেলাইছি, আর এই যে একটা আর ওখানে 2টা আছে। এই পুকুর পাড়টা একটা শান্তির জায়গা। এই জায়গায় যেমন ঠান্ডা তেমন বাতাস, আর অনেকটা শ্যামা আছে, কারণ এখন তো রোদের সময়। আমি কিন্তু এই জায়গা থেকে সবগুলা পাতা নিতাম না, এই যে এতটুকু পাতা নিছি, আর এগুলো একটু ছোট ছোট, এগুলা দিয়ে ঝাড়ু বানালে সুন্দর হইতো না, এই পাতাগুলো আর নিতাম না। এটা এইভাবে রেখে দেন, পরে শুকাইলে আগুন জ্বালাই নেন। এখন এই যে এইভাবে এই যে এইভাবে 2টা 3টা করে গায়ে দিয়া পাতাগুলো চিকন করে নিলেই হইব। পাতা সিরি হাসুন বান্দাম বাইন্ডিয়া বাজারে ফাড়া দেন। বাজারও কারে দেখো তোর দা। এই ঝাড়ুগুলো, এই খেজুর পাতার ঝাড়ু কিন্তু আমাদের এদিকে বিক্রি করে, বানায় বানায়। এই খেজুর পাতার একটা ঝাড়ু 50 টাকা, 60 টাকা, কোনো সময় 120 টাকাও বিক্রি করে। মানে যখন পাতা কম থাকে তখন দাম বেশি থাকে, যখন পাতা বেশি থাকে তখন দাম কম থাকে। আমি অত পারি না, আমি চিরা চিরা মানে ডালে তো 2-3টা পাতা লই আর চিরি, আর একটু চিরা লইছি। এই যে আমার সবটি খেজুর পাতা চিরা শেষ, এখন এটা রোদে দিয়ে শুকাইতে হইব, শুকাইলে তারপরে ঝাড়ু বানতে হইব। তো আজকে শুকাইয়াম, কালকে গিয়ে আল্লাহর রহমতে আল্লাহ বাসায় রাখলে কালকে ঝাড়ু বানায়াম। তো এখন যাই রোদে শুকাই দিই। এনে সারাদিন রোদটা হ্যাঁ এই জায়গায় দেই, দিয়ে শুকাই নেই পাতাগুলা। এই যে খেজুর পাতাগুলা কিন্তু শুকায় গেছে একবারেই, দেখেন ঝাড়ু বানানোর লাগে কিন্তু একবারে প্রস্তুত। আমি কিন্তু এক বেলা আগের দিন দিয়ে রাখছিলাম, আর আজকে যে সকালে নিচ্ছি উড়াইয়া। এই দেখেন একবার কিন্তু খুব সুন্দরভাবে শুকানো হয়ে গেছে গা। এখন আজকে কিন্তু ঝাড়ু বানানোর পালা। তো এই যে আমি পাতাগুলা নিয়ে নিছি, আর এই যে এখন লইছে এই যে লাঠি, লাঠি ছাড়া কিন্তু ঝাড়ু একেবারেই হইতো না। এই লাঠির মাথায় কিন্তু এই দেখো সুতলি বান্ধা নিছি। এই সুতলির মধ্যে মূলত ঝাড়ুর যে ইয়েগুলা আছে, এই যে খেজুর পাতাগুলা, এই পাতাগুলা দেওয়া লাগবো। তো আপনারা দেখতে দেখেন আমরা ঝাড়ুটা কিভাবে বানাই। আমরা গ্রামের মানুষ কিন্তু সচরাচর ঝাড়ু কিনি না, বলতে সবার ঘরে, যার ঘরে যাইবেন তার ঘরে দেখবেন এই খেজুর পাতা ঝাড়ু। তো এই যে মগের মধ্যে পানি নিয়ে নিছে, রোদ থেকে আনা হয়েছে, তো গুঁড়াটা একটু শক্ত আছে, যদি পানিতে ভিজাই নেই তাহলে আর ভাঙতো না, আর পানি থেকে ভিজাই না নিলে একটু শক্ত ভাঙা যাইব। এই দেখেন মগের মধ্যে কিন্তু এই যে পানির মধ্যে আমি অর্ধেকটা এই যে ডুবাই ভিজাই নিছি। এখন ভাবি ঝাড়ু বান্ধা দিব। তো এই যে ভাবি দিতেছি, ভাবি বান্ধা লইব। আর এই মাথা যে দড়ির যে মাথাটা আছে, এটা কিন্তু আমি একটা গাছের সাথে বান্ধা দেব। ভাবি আস্তে আস্তে সামনের দিকে যাইবো ঝাড়ু বানতে বানতে। এখন আমি এই যে এই গাছের সাথে বান্ধা দিতেছি। না
তো আপনারা দেখেন ভাবি কিভাবে ঝাড়ু বান্ধে। বিসমিল্লাহ কয়ে বা ঝাড়ু বান্ধা শুরু করে দেই। এই যে দুইটা হইরা পাতা দেয়া, এই যে মুড়াইয়া, এই যে এবার বান্দি। হাতে ধরো হাতে। এই যে এইভাবে বান্ধুর লাগবো, সবটি পাতায় এইভাবে দেখাইরা ঝাড়ুটা এবার বান্ধুর লাগবো। আমরা ঝাড়ু কই হাসুন কই। চুলাটা রইতে রাখছি তো লেগে কিন্তু ফাইটে গেছে। এখন ভাবি ওই দিক দিয়ে ঝাড়ু বানতে বানতে আমি চুলাটা লেপ পেলাই। কারণ চুলাটা ফাইটে গেছে, আমি যদি লেপ না দেই তাহলে কিন্তু আরো বেশি ফাইটে যাইব। এই যে আমার অর্ধেক হগলে বান্ধা হয়েছে, আর রয়েছে, পরে গা শেষ হইব। অর্ধেক আর কি বাঁধছি। ঝাড়ু বান্ধায় খবর আছে 1 ঘন্টা লাগে একটা ঝাড়ু। কষ্ট ব্যাগ কাম হয়ে আছে, কোনো কাম কষ্ট ছাড়া না। আমার চুলা লেপা কিন্তু শেষ, ভাবির এখনো ঝাড়ু বান্ধা হয় নাই। ভাবির মনে হয় খেজুর পাতা যারা ছিল ওগুলো লাগানো শেষ, এখন এই যে ফুল তুলতেছে। এই যে ঝাড়ু বান্ধা আমারও শেষ, অন ফুল তুলতাছি। এটাই হয়েছে মেন কাম। এটা না তুলে ঝাড়ু হেক কোনি খয়ে যাইব। সুন্দর হইরা বাইন্দা লই, পর আপনার করে ভালো মতন আপনারা দেখবেন, দেখ আপনার করে পছন্দ হইলে। এই যে 3টা করে পাতা লইতাছি, লইয়া হাইরা ফুলটা তুলতাছি। আপনারা যদি ভালো লাগে তা আপনারা বানান যে শিহুন যে দেখিয়া, আমাইলে পাতা মাতা লই আন যে আমি বাইন্দা দেমনে। আমি এইতেই হরি যে বলা সুযোগ পাই যে কাম সেই কামই হরি। আরেকদিন একটা ফাঙ্কা বানাইয়াম। আমি তাল পাতার ফাঙ্কাও বানাইতে পারি। আপনারা যদি লাগে তা আনজা এনেন যে আমার এনতে ঝাড়ু নেন যা। তালের পাতার ফাঙ্কা তো ভাইতাছি না। কোন তোরে এলো? আরে ও হলো শুরু হগলে ফুল তোলা। ও হলি ফুল তুললা লায়াম, তুমি কি মাইনা মনছ অত তাড়াতাড়ি? এই যে দেখো ফুলটা কিবা উঠতাছে, অত সুজা না। ফারামের ধরে লাগে নাকি? এন্দা তোমার ফিট ভাঙ্গা যাইতাছে, আমার মেরুদণ্ড ভাঙ্গা। আমরা তো কম বড় সমস্যা নেই। এই যে দেখো আমার কত সুন্দর ফুলটা উঠছে। এই যে এইবার ফুল তুললে এইভাবে সুন্দর হইব। আপনারা এইভাবে শিক্ষা বানাইবেন। আমার ফুল তোলা শেষ, ওহন হাসুনটা আমি যে বাইন্দা লইতাছি এইভাবে সুন্দর করে বাইন্দা লইয়াম। এই যে আমার বাড়তি ফাতা দিয়ে এখন আমি কাইটা লইতাছি।
ঠিক আছে লিখা এনেও হাসুনটা দেখো ঝাড়ুটা হইছে নাকি আমার আমরা রেত্রকুনার মানুষ ঝাড়ু রেখে হাসুন আমি বেশিরভাগ হাসুনি কই এই যে তারা হাসুন কইছে ভাবি হাসুনি কয় কিন্তু আমরা নেত্রকোনার মানুষ যারা আছি তারা সবাই হাসুন কই ভাবি না শুধু সবাই কিন্তু ঝাড়ু আর কি শহর যারা থাকে তারা ঝাড়ু কয় তো দেখেন আমাদের খেজুর পাতার ঝাড়ুটা কেমন হয়েছে এই ঝাড়ুগুলা কিন্তু আমাদের এদিকে বিক্রি করা হয় দোকানে বেচে 70 টাকা 80 টাকা করে তো আমাদের ঝাড়ুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমাদের নেত্রকোনার এলাকায় প্রত্যেকটা ঘরে আপনারা যদি যায় দেখেন এই ঝাড়ু ব্যবহার করে আমরা গ্রামে যারা থাকি সবাই কিন্তু এই ঝাড়ুটা ব্যবহার করি তো বাবিরে দিয়ে ঝাড়ুটা বান্ধাইছি বাবি কিন্তু আসল কারিগর এই ঝাড়ু বান্ধার তো আমাদের ঝাড়ুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ফুলের মতো লাগতেছে